আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে ইদানিং ধর্ষণের যে ব্যাপারটা সেটা একটা মহামারী আকার ধারণ করেছে। মনে হচ্ছে যেন আমাদের দেশে কোনো আল্লাহর কোনো গজব রোগ, যেমন আগে যেমন হতো কলেরা ডায়রিয়া, কোনো এলাকায় ঢুকলে পুরো এলাকা একদম পুরো এলাকা সবাই আক্রান্ত হতো, ঠিক একই রকম ভাবে আমাদের দেশটা যেন পুরো দেশটা ধর্ষণে আক্রান্ত হয়ে গেছে। প্রতিনিয়তই আপনার শিশু, বৃদ্ধ, নারী, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে প্রেমের প্রলোভনে, বিয়ের প্রলোভনে জোরপূর্বক উঠিয়ে নিয়ে নানানভাবে ধর্ষণের শিকার হচ্ছে। এসব খবর আমরা মিডিয়াতে পাচ্ছি, ফেসবুকে, ইউটিউবে, পত্রপত্রিকায়, টেলিভিশনে। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করছেন, এগুলো কমতেছে না। দু একটা বিচার, রামিসার যেটা একটা বিচার হচ্ছে, এরপরে ওই যে আপনার আর একটা যে ঘটনা ঘটছিল সম্ভবত আসিয়া আসিয়া নামে যে মেয়েটা, এগুলো কিন্তু বিচার কিন্তু হয়েছে, রায় কিন্তু হয়েছে, তাই না? কিন্তু এরপর এগুলো থামতেছে না, প্রতিনিয়ত এগুলো কিন্তু বেড়েই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন এর সংখ্যাটা যেন চক্রবৃদ্ধি আকারে যেন বাড়তেছে। তো এটার মূল কারণটা কি? আমরা এটার একটা অন্যতম কারণ আমরা এটাকে দেখতে পারি এইভাবে যে রিসেন্ট সংসদে আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন সাহেব যে কাজটা করলেন, একটা ঘটনা, শিবিরের একজন নেতা সে নাকি কোনো এক মেয়েকে ধর্ষণ করেছে। সেই ঘটনাটা নিয়ে উনি সংসদে যেভাবে উনি বিবৃতি দিলেন, মনে হচ্ছে যেন এই দেশে এই প্রথম একটা ধর্ষণের ঘটনা ঘটছে, এবং ওইটা হয়তো একেবারে সারা দেশে সয়লাভ হয়ে গেছে। মেয়ে হয়তো একেবারে কোর্ট কাছারি সব জায়গায় ঘুরে ঘুরে উনি শেষ পর্যন্ত বিচার পান নাই, শেষ পর্যন্ত সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে। ঠিক আছে, এমন একটা ব্যাপার যে, এবং শেষ পর্যন্ত সরকারকে বাধ্য হয়ে সংসদে সেটার ব্যাপারে বিবৃতি প্রকাশ করতে হয়েছে। এই যে একটা জিনিস দেখেন, এই জিসান নামে যে ছেলেটা, শিবিরের ছেলেটা, তাকে যে ধর্ষণের ঘটনায় ফাঁসানো হচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনারা কি দেখেছেন? আপনারা একজন মানুষকে বলতে পারবেন যে ওই মেয়েটা কোথাও অভিযোগ করছে, কোথাও সে কোথায় বলছে, সে কার কাছে বলছে তাকে ধর্ষণ করা হয়েছে, তার ঘুম নষ্ট করছে, এরকম একটা এভিডেন্স, সিঙ্গেল এভিডেন্স, শুধুমাত্র পুলিশের যে বয়ান ওইটা সারা, পুলিশের কাছে যে মামলা করছে ওইটা সারা, আর কোথাও কোনো এভিডেন্স আছে? অথচ অথচ কত শত এভিডেন্স আমাদের ফেসবুকে, ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে যে অমুক আমাকে ধর্ষণ করছে, অমুক যারা ধর্ষিত হয়েছে, অমুক নেতা যারা, অমুক ছাত্রদের নেতা যারা, আমানুল আমান, এই ছাত্রদের একটা নেতা আছে না, আমানুল আমান, তার বিরুদ্ধে একটা মেয়ে প্রকাশ্যে লাইভে এসে কতবার সে অভিযোগ করছে যে তাকে ধর্ষণ করছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের এই রাষ্ট্রীয় বাহিনীকে এত এত স্বপ্নদিত হয়ে আপনারা কি দেখেছেন এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে? এইখানে লুকিয়ে আছে ধর্ষণ বন্ধ না হওয়ার কারণ। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যখন একজন একটা দলের কোনো পুষ্টির নেতা বা একটা দল সমর্থক, তখন আপনার বিচার হবে না। আর আপনি যখন অপোজিশন পার্টিতে, তখন আপনি আপনার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ না দিলেও কোনো একটা আপনার সাথে হয়তো ওই মেয়ের কোনো সম্পর্ক আছে, বা কোনো কালে কোনোভাবে যোগাযোগ হয়েছিল ওই মেয়ের সাথে কোনো প্রয়োজনে, ওইটাকেই ধর্ষণের ঘটনা বানায় আপনাকে একদম দেশের প্রথম একটা ঘটনা এরকম ঘটনা ঘটছে, এই দেশে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটে না, এরকম একটা নাটক সাজানো হবে যখন, তখন এই ধর্ষণ কোনো দিনই বন্ধ হবে না। ভাই বিশ্বাস করেন, আমার 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 কেন জানি বিশ্বাস যে এই এই জিসানের যে ব্যাপারটা, এটা ধর্ষণ তো অবশ্যই নাই, ধর্ষণ ঘটনা তো নাই। যদি তাদের প্রেমিক সম্পর্ক থেকেও থাকে, সেটা তাদের কিছু যদি শারীরিক সম্পর্ক হয়ে থাকে, সেটা তাদের আনুষ্ঠানিক মাধ্যম হয়েছে। এটা মোটেও ধর্ষণের কোনো ঘটনা, ধর্ষণের ক্রাইটেরিয়া পড়ে না। কারণ ওই মেয়ে কোথাও অভিযোগ করে নেই, না থানায় গিয়ে অভিযোগ করছে, না সে প্রকাশ্যে কোথাও কোনো মিডিয়াতে বলছে, কোথাও কোনো না, কোনো সাক্ষাৎকার বলে নেই, কোথাও বলে নেই। ওই মেয়ের মেয়েকে এবং মেয়ের বাবাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ জোর করে অভিযোগ লাগাইছে। মেয়ে তো স্বেচ্ছায় প্রণোদিত, সে স্বপ্রণোদিত হয়ে গিয়ে তো সে এটা অভিযোগ করে নেই, তাই না? যদি এমনটা হয়তো ঠিক আছে, জিসান একা একা সে আত্মগোপনে চলে গেছে, আর এই খবর পাওয়ার পরেই মেয়েটা সে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করতে, তাহলে একটা কথা ছিল। আপনারা সবাই জানেন ওই মেয়ে কিন্তু পুলিশের কাছে অভিযোগ করতে যায় নাই। জিসান গুম হয়েছে এই খবর যখন প্রকাশিত হইলো, পুলিশ এই গুমটাকে জায়েজ করতে পারতেছে না কিছুতেই, যখন তারা এই গুমটাকে জাস্টিফাই করতে পারতেছে না কোনোভাবে, বা এই গুমটাকে সাকসেসফুল করতে পারতেছে না, তখন তারা বাধ্য হয়ে জিসানকে বের করে দিল। ঠিক আছে, এখন এই ঘটনাকে কি করে সাজাইতে মানে জিসান যে গুম হয় নাই বা সে স্বেচ্ছায় গোপনে আত্মগোপনে গেছে, এটাকে প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করার জন্য ওই মেয়েটাকে এবং মেয়ের বাপকে পুলিশ তুলে নিয়ে গিয়ে অভিযোগ করালো, জোর করে জবরদস্তি করে, যে তুমি অভিযোগ করো, তোমাদের ধর্ষণ করছে, তোমার মেয়েকে ধর্ষণ করছে, বা তুমি অভিযোগ করো তোমাকে ধর্ষণ করছে, তোমার ঘুম নষ্ট করছে। কি হাস্যকর কারবার! পুলিশ এত ভালো হয়ে গেছে যে একজন তারা প্রেম করছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মধ্যে যদি শারীরিক সম্পর্ক হয়েও থাকে, আল্লাহ না করুক, আমি ধারণা করতে চাই না, আল্লাহ মানুষের সম্পর্কে ভালো ধারণা করতে বলছে, আমি যে সম্পর্কে ভালো ধারণা করতে চাই, সে ধর্ষণ করছে, আমি ধারণা কোনোভাবেই আমি ধারণা করতে চাই না। অথচ সেটাকে পুলিশ কি অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন তো, পুলিশ একেবারে অ্যাক্টিভ হয়ে ওর বাবা প্রেম করে তাদের আনুষ্ঠানিক মাধ্যমে হয়তো শারীরিক সম্পর্ক যদি হয়ে থাকে, সেটা পর্যন্ত পুলিশ খুঁজে বের করে এটা ধর্ষণ বানাই দিচ্ছে, ভ্রূণ নষ্ট করছে। আরে বাবা, আমাদের দেশের পুলিশ এত ভালো হয়ে গেছে, এত ভালো পুলিশ, এত যাদের এক্সপার্টিস, এত যাদের অ্যাটেনশন এইসব ব্যাপারে, এই পুলিশ থাকা অবস্থায় প্রতিদিন এত ধর্ষণ কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? কারণ আপনি যখন একটা অন্যায়কে, একটা অযাচিত একটা বিষয়কে, একটা মিথ্যাকে যখন একজন নির্দোষ মানুষের উপরে চাপানোর চেষ্টা করবেন, তখন এটা কোনো দিন এই সমস্যার সমাধান হবেই না। বিশ্বাস করেন, আল্লাহর গজব নেমে আসবে, এবং সেটা ওই প্রবলেম দিয়ে আল্লাহ জাতিকে একেবারে শিক্ষা দিবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ধর্ষণটা এমন পর্যায়ে চলে যাবে আমাদের দেশে, আল্লাহ না করুক, কিছু মানুষকে, নির্দোষ মানুষকে তো বিদায় করে দেয় দুনিয়া থেকে, তারা নাকি একাত্তর সালে ধর্ষণ করছে এইসব বইলা। এখন আবার এই যে জিসানের ব্যাপারটা, যে নাটকের চলতেছে, আল্লাহ হয়তো অসন্তুষ্ট হইতে পারে। এইসব নির্দোষ মানুষকে আপনারা ফাঁসাবেন, যে ঘটনা ঘটনা, যে অভিযোগ দেয় নাই, যার
তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কথা, যে অভিযোগ দেয় সে অভিযোগ না দিতেও আপনারা এই ধরনের একটা নাটক সাজাবেন, সংসদে তার বিরুদ্ধে বিষোদ্গার করবেন। আর যারা ধর্ষণ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের সম্পর্কে অভিযোগ করা হয়েছে থানায়, তাদেরকে ধরতেছেন না। তো এই ধর্ষণ তো বন্ধ হবে না, বন্ধ হওয়ারও নাই। কারণ একটা জিনিস মনে রাখবেন, যে জাতি নিজের অবস্থা পরিবর্তন করতে চায় না, আল্লাহ তার অবস্থা পরিবর্তন করে দেয় না। ঠিক আছে, তো আমাদের জাতিকে জাগ্রত হইতে হবে, আপনাদেরকে নিজেদের সমস্যা নিজেদের আইডেন্টিফাই করে এটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। ঠিক আছে, আপনার যদি শক্তভাবে দাঁড়ানোর প্রতিরোধ করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, মজলুমের পক্ষে দাঁড়ান, তাহলে অবশ্যই আল্লাহ আপনাদেরকে এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে। না হলে ভাই আজ অমুকের বোন হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, কাল আপনার ঘরে আসবে, আমার ঘরে আসবে। ঠিক আছে, তাই সময় থাকতে আপনারা মজলুমের পক্ষে দাঁড়ান, জালিমের বিপক্ষে দাঁড়ান, রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। ঠিক আছে, ক্ষমতাকে দেখে আপনারা কেন ভয় পাচ্ছেন? হাসিনার মতো ক্ষমতা ধরুন কে চলে যেতে হয়েছে, আল্লাহ ওই যে কারণ আপনারা তখন প্রতিরোধ করছিলেন, আল্লাহ আপনাদের সহায় হয়েছে এবং তাকে দেশ ছাড়া করছে। তো সেই আল্লাহ তো এখন আছে ভাই, আপনি কেন ভুলে যান? এই মাত্র 2 বছর আগে ঘটনাই তো, যে আল্লাহ হাসিনাকে এত ক্ষমতা ধর, হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করাইতে পারছে আমাদের মাধ্যমে, ওই আল্লাহ তো আমাদের এখন পালন করতে, নাকি আল্লাহ তো চেঞ্জ হয় নাই? আল্লাহ কি বদল হয়েছে? আমাদের তো ভয় কিসের ভাই? রাজপথে নেমে আসুন, এই নব্য জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং আপনাদের অধিকার আদায় করে নিন। আশা করি তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে এই যে একটা ধর্ষণের মহামারী, যে একটা আযাব আমাদের দেশের উপরে চেপে বসেছে, এটা থেকে আমরা ইনশাআল্লাহ মুক্তি পাবো। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।